মন্দির এক শান্তিপূর্ণ স্থান, যেখানে প্রেম ভক্তি সবকিছু মিলেমিশে একাকার। প্রতিদিন এখানে অসংখ্য মানুষের আগমন, তাদের হৃদয়ে এক গভীর আহ্বান, এবং মন্দিরের মাটিতে পা রাখলেই মনে হয় যেন এক নতুন আত্মা জাগ্রত। নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখব গ্রামের মধ্যে ছোট্ট একখানা মন্দিরে কত কত মানুষের ভিড়, কত কত মানুষের আয়োজন, আর এখানের মাঝেই আমরা দেখতে পাবো কার মনের মধ্যে কত রকম ভক্তি রয়েছে। তার মধ্যে আপনারা দর্শক দেখেই বুঝে গেছেন নিশ্চয়ই যে এখানের মধ্যে ঠাকুর বা মন্দিরকে সবাই কতটা বিশ্বাস বা জাগ্রত। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে সকাল সকাল আমি আর মা দুজনে মিলে রেডি হয়ে গেলাম, স্নান করে রেডি করে খাওয়া দাওয়া করে। যদি বলছেন যে খাওয়া দাওয়া কেন, এখানের মন্দিরে পুজো দিতে গেলে খাওয়া দাওয়া করেই বাড়ি থেকে বেরোতে হয়। হ্যাঁ, তবে স্নান করার আগে আপনি খাওয়া দাওয়া করে নিলে ভালো হয়। তারপরে আমি আর মা দুজনে মিলে রওনা হলাম লালগড় মন্দিরের উদ্দেশ্যে। তারপর মন্দিরের গোড়ায় পৌঁছেই দেখি যে অনেক লাইন আর অনেক ভিড়। আমার আর মায়ের প্রথমবার মন্দির দর্শন, তো তাই আমরা জানতাম না যে এত লোকের ভিড় হয় বা এত দর্শনার্থী হয়, তাহলে হয়তো আমরা অনেকটা সকাল করেই বেরোতাম। আমি ওখানে পৌঁছে একটা জিনিস দেখে অবাক, এত বড় লাইন, সবাই রোদ্দুরে দাঁড়িয়ে আছে, কেউ বা বসে আছে। আর এত মানুষের ভিড় দেখেই আমি চলে আসলাম লালগড় নদীর কিনারায়। বসে বসে উপভোগ করছি বৃষ্টি ভেজা জলে নদীকে দেখতে ঠিক কিরকম লাগে। আমি ফিরে এসে দেখি যে লাইন এখনো কমেনি, বরং তার থেকে উল্টো হয়েছে। দর্শনার্থী আরও বেড়েছে। এত বৃষ্টি পড়ছে তাও কিন্তু কেউ লাইন থেকে সরেনি, ছাতা ঢাকা নিয়ে সবাই দাঁড়িয়ে আছে, কেউ বা হয়তো বসে আছে, তার কারণ এক লাইনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাও সম্ভব হচ্ছে না। তো তারপরে আমার খিদে পেয়ে গেছে, আমরা চলে গেলাম খাবার দোকানে, অর্থাৎ হোটেলে গেলাম। আমরা তিনজনই গেলাম, সেখানে সবজি ভাত খেলাম। এই মন্দিরের একটাই নিয়ম যে তুমি খাওয়া দাওয়া করে আসবে, তোমার কোনো রকম কিছু যাতে কষ্ট না হয়। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে জামাইবাবুর সাথে চলে আসলাম লালগড়ের ব্রিজ পেরিয়ে। আর হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলাই হয়নি, এখানে লালগড়ের যে মন্দির আছে তার সামনেই জামাইবাবুর গ্যারেজ আছে, যেখানে 4 চাকা 4 হুইলার রিপেয়ারিং করে। তো যাই হোক, সেটা আপনাদেরকে একটু সামান্য বলে দিলাম। তারপরে আমরা খাওয়া দাওয়া করার পরে চলে আসলাম মন্দিরের গোড়ায়। ফিরে এসে দেখি যে মা মন্দিরের ভেতরে প্রবেশ করেছে। তারপরে দেখলাম ভেতরে শয়ে শয়ে লোক দাঁড়িয়ে আছে। এখানে নেই কোনো বড় সড়ো মন্দির, এখানে নেই হয়তো বড় সড়ো কোনো মন্দির, ছোট একখানা ঘরের মধ্যেই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আছে যে ঠাকুরের অশেষ মহিমা ও অশেষ কৃপা। তাই তো ভেতরে শয়ে শয়ে ভিড়, আর দাঁড়িয়ে আছে লাইনে হাজার হাজার মানুষের ভিড়। আর এখানে প্রসাদ বলতে বেল্লপাতা, বাতাসা আর একটু জল, এটাতেই আছে অনেক উপকারিতা। তারপরে আমরা চলে আসলাম পুজো দিয়ে বাড়িতে। আর এরই সাথে সাথে আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। জানি না আপনাদের ব্লগটা কেমন লাগবে, যদি ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, মন্দির দর্শন আপনাদের কীরকম লাগলো বা এত দর্শনার্থী দেখে আপনাদের কি মনে হলো, পারলে একবার অবশ্যই এসে মন্দির থেকে দর্শন করে যাবে।